এরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের হাতে। আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। বন্ধুরা, তারেক রহমান নাকি এক দফার ঘোষক। সত্যি চোখের সামনে ইতিহাস পাল্টাতে দেখলাম। ইতিহাস আমাদের চোখের সামনে কিভাবে পরিবর্তন করা হচ্ছে দেখুন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। না জানি 71 সালের কাহিনী কতটা পাল্টানো হয়েছে। সবাইকে কারেন্ট ছাড়া বাংলাদেশে স্বাগতম। বাসায় এই সাথে বাসায় কারেন্ট নাই, আমার ভালো লাগে। শুধু আসে আর যায়, এক সময় ছিল খাম্বা ছিল শুধুই আছে। এখানে এই ছেলেটি কি বললো বুঝলাম না। তার মা আছে নাকি আম্মা নাই? তোর আম্মা আছে? আম্মা নাই, মা এই কি কই মা আছে। আল্লাহ পুলিশ আপনি কে? আপনি কে? ছাত্রদল সভাপতি ইউনিয়নের। ছাত্রদল সভাপতি হলে আমাদের কি হচ্ছে? আমাদের কি হচ্ছে? না, এটা আপনার গাড়ি, আমাদের গাড়ি, আমাদের গাড়ি। আপনার গাড়ি আপনি প্রমাণ দেখান। আপনার গাড়ি আপনি কিসের ছাত্রদল? ছাত্রদল কি হবে? ছাত্রদল না কি হবে? বাংলাদেশের ছাত্রদল আছে না কি হবে? রাজনীতি আছে নাকি? এবার দেখুন হিরো আলমের জন্য কি দোয়া করলো। সব নায়িকা যাতে হিরো আলমের পায়ের কাছে পড়ে থাকে। বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটি। হিরো আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা, ঐশ্বরিয়া, নাসমিকা মান্দানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে এসে পায়ের কাছে বইয়া থাকে। এখানে এই মেয়েটির একা ভালো লাগে না। তার স্বামী ডিভোর্স দিয়ে বিদেশে চলে গেছে। আপনার বন্ধুকে মেনশন দিতে পারেন। আমি বয়স্ক মহিলা, স্বামী ডিভোর্স দিয়ে বিদেশ চলে গেছে, একা ভালো লাগে না, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। কেউ বিয়ে করবেন? আর এখন দেশের মানুষের একটাই দাবি, আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। এরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের হাতে। আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তো এখানে দেখুন বাংলাদেশের একজন বীর শ্রেষ্ঠর নাম দেখুন। এটা নতুন জানলাম আজকে। এখানে দেখুন যমুনা টিভি জাইমা রহমানের জুতা কিভাবে চাটছে। মানে সত্যি ভাই একেবারে ইউনিক। এটা শুধুমাত্র বাংলাদেশে সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান এখানে এসেই তিনি পরীক্ষা দিয়েছেন। যে প্রসিডিউরগুলো শেষ পর্যন্ত সম্পন্ন করতে হয় সেগুলো তিনি করেছেন এবং এখন পর্যন্ত অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে। চারিদিকে এখন একটাই স্লোগান, বা আজব তারেক ভাই খাম্বা আছে কারেন্ট নাই। এটা দেখুন তো কে নাচানাচি করছে। ও আমি তো চিনতেই পারিনি। আর এদিকে রিপন ভিডিও কাঠমিস্ত্রি থেকে কটমিস্ত্রি হয়ে গেছে। ত্রিকোণায় এক কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে। এটাই বাস্তব। আমরা এটা কি আই দেব না? ভালো চলতেছি, ভালো খাইতেছি, এগুলি এলাকার লোকের মানুষের দেখে ভালো লাগে না। এগুলি মানুষ দেখতে পারে না। তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে, মানে আমার এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিব। এখানে ছোট পুকি নাকি বাংলায় কথা বলতে পারে না। বুঝতে পারলাম না 1952 সালে কেন আমরা যুদ্ধ করলাম। সত্যি বাংলাদেশে বেশ কিছুদিন পর পর অদ্ভুত প্রাণীদের আগমন ঘটে। বাংলায় কথা বলতে পারি। হ্যাঁ। Oh my god. Well, most of my best friends actually cannot gift me as they are outside of country. Two of my best friends are outside of country, and even if they cannot gift me, I know they are here for me. And my other best friend actually has gifted me stuff like bracelets, etc. আর এখানে ছাগলের নাম কেন হাসিনা তা আপনারাই দেখে নিন। আমার ছাগলের নাম হাসিনা। হাসিনা কেন? হাসিনা কেন? 17 বছর হাসিনা যেমন মানুষকে গুতাইছে, আমার ছাগলও ওইভাবে গুতায়, তাই আদর করে নাম রাখছি হাসিনা।
বেডিরা কি পাইলে খুশি? বেডিরা ধন সম্পদ, শাড়ি চুরি, গয়না গাটি এসব পাইলে খুশি হয়। আর আমরা বেড়ারা কি পাইলে খুশি? আমরা বেড়ারা বেডি দেখলেই খুশি। বিদ্যুৎ দে, পানি দে, গ্যাস দে, না হলে গদি ছেড়ে দে। সত্যি বলেছেন ফখরুল সাহেব। 2 বছর আগে ফখরুল সাহেব যে বক্তব্য দিয়েছিল, আজকে নিজের কথায় নিজে বাস খাচ্ছে। বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি, নইলে গদি। Wake up to reality. আছে কারেন্ট নাই, অফিস আছে গ্যাস নাই, এবার দেখুন আমার বন্ধুর শাশুড়ি প্রেসক্রিপশন বিল নিয়ে কারেন্ট বিল দিতে চলে এসেছে। সত্যি বাঙালি মানে অস্থির। কারেন্ট বিল, হ্যাঁ কারেন্ট বিলের কাগজ, হ্যাঁ এটা কি? এই দিয়ে গেছে কারেন্ট বিলের কথা কইয়া, হ্যাঁ আমি দেখা মানে মালা চলে মালা দিয়েছে ওই ফার্মেসির ঔষধ, প্রেসক্রিপশন, এই কারেন্ট বিল। এবার দেখুন সালাউদ্দিন সাহেব কি বলছে। তারা নাকি দেশে ছিলেন না, তাই জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। বাংলাদেশের মানুষ বিলাই ভালো হয়েছে, তোমরা কিছু করনি। দেশে থাকলে পুরা জুলাইয়ের ক্রেডিট তোমরাই নিয়ে নিতা। আমি, আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, ভালো উত্তর দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতি হবে। ওই গোবিন্দগঞ্জ আমার নানার শ্বশুর বাড়ি। আর এদিকে আমার বন্ধু রোনালদোর বিয়ে হয়ে গেল, আর আমি বিয়ের দাওয়াত পেলাম না। এটা তো মেসি নেইমার এসে দাওয়াত খেয়ে গেল, আমি জানতে পারলাম না। আমি ফারুক ডাকে, মানে কুত্তা ফারুক করলে আমার নাম চিনি, মানে কুত্তা ফারুক করলে মানুষ চিনে। এবার দেখুন বাসা বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে আপনি কিভাবে বিল কমাতে পারেন। সত্যি ভাই, পাতা খাওয়ার আগে দেখতে হয় ডেটটা আছে নাকি। বাসায় অনেক বেশি বিদ্যুৎ বিল আসছে, তাহলে এখনই দেরি না করে বাসার প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে নারকেল তেল দিন। তারপরে দেখুন কি ঘটে, মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন, পুরো চমকে উঠবেন। এটা কি করে সম্ভব? রাত দিন 24 ঘন্টা ফ্যান, লাইট, এসি, ফ্রিজ চললেও এক্সট্রা করে 1 টাকাও বিদ্যুৎ বিল আসবে না। এবার দেখুন চাচা শেখ হাসিনার টেলিফোনে কথা বললেন। আপা অঙ্কি কি সোমবারে আসবেন আপনি? আপনি কি সকালে নাস্তা করছেন? আপনি ভারতে দিল্লি থাকেন, বুঝছেন? দিল্লির একটা প্রধানমন্ত্রীর কাছে থাকেন। হ্যালো হ্যালো, আমি আপনার সাথে কথা করতেছি আপা। আমি কথা রইল, আপনি কি দেশে আসবেন? হ্যাঁ, অঙ্কার দেশে কবে আসবেন এই কথাটা কই? হ্যাঁ, সত্যি ভাই, বাঙালি কতটা অস্থির আপনারা দেখতে পেলেন। সহসভাপতি আমি ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন, আর শেয়ার করতে ভুলবেন না।